কাটিগড়ায় ৬৪ জন হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার শনিবার কাটিগড়া এলাকার মোট ৬৪ জন হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। কাটিগড়া সার্কেল অফিস প্রেক্ষাগৃহে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজন হিতাধিকারীর হাতে ১৫,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ছাড়াও প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, নিখিলেশ দেব, আব্দুর রহমান লস্কর প্রমুখ। এছাড়াও সার্কেল অফিসের বড়বাবু বিমল কুমার ধর সহ একাধিক কংগ্রেস নেতা ও কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তার বক্তব্যে বলেন, রাজ্য সরকার সবসময় বিপন্ন ও দুস্থ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা। সার্কেল অফিসে উপস্থিত হয়েছি কেন, বিশেষ করে বিগত কয়েক মাস থেকে আমরা সমষ্টির এবং বিভিন্ন জায়গাতেই ক্যান্সার বেমার যারা আছে তারা আমরা কাছে অ্যাপ্লিকেশন জমা দিছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডও জমা দিছি। এই অ্যাপ্লিকেশনটা বিগত আগে 10,000 টাকা করে দেবো হয়েছিল। আমরা মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট করছিলাম এবং আমরা এই 10,000 টাকা না দিয়ে বাড়াইয়া দেওয়ার লাগে আজকে সেই ক্যান্সার যারা পেশেন্ট আছেন তারা 15,000 করে আজকে দেবো হয়েছে। প্রায় 64 জন পেশেন্ট রিপ্রেজেন্টেটিভ আইসন, কিছু পেশেন্টও আইসন এবং তারা 15,000 টাকা করে আমরা আজকে তারা চেক দেবো হয়েছে। বিশেষ করে এই খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার বেমারটা প্রত্যেকে জানে, বিভিন্ন মানুষ অসহায় মানুষের বিভিন্ন সমস্যা হয়। সেই কারণে আমরা আগে থেকেও কিছু ক্যান্সার বেমারের অনেক মানুষকে দেবো হয়েছি এবং বিগত 2-3 মাস থেকে অ্যাকচুয়ালি বিশেষ অসুবিধায় আমরা ফাইল জমা দিচ্ছি, কিন্তু অনেক মানুষ এখনও পেন্ডিং রয়েছে। প্রায় আরও 100 উপরে এখনও আমরা মানুষ পেন্ডিং রয়ে গেছে বর্তমানে। কিন্তু আজকে গতকালকেও আমরা 64টা চেক আইছি। আজকে আমরা সবার লোকে যোগাযোগ করছি যে সার্কেল অফিসও আইয়া কেন সার্কেল অফিসার বর্তমানে ছুটির কেন বড়বাবু আসুন, আমরা বিশেষ করে আরও কেন সোশ্যাল ওয়ার্ক থেকে আমরা সংগঠনের কিছু মানুষ আসুন, আমরা জেনুইন সব মানুষের কাছে ডাইরেক্টলি হ্যান্ড ওভার করার লাগে আজকে আমরা দিছি এবং প্রত্যেক মানুষের কইছি এই চেকটা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার লাগে। আর যারা অসহায় মানুষ আছে এবং যারা এই বেমারির লোকে জড়িত যারা আছে এরা চেকটা ব্যাংকে জমা দিয়া এই স্বাস্থ্যর ক্ষেত্রে লাগে এই পয়সাটা খরচ করার লাগে। আপনার এই আপনার এই 5 বছরের ভিতরে আপনার টোটাল কতটা চেক দিয়েছেন? এই দেখতে লাগবো প্রায় কয়েকশো চেক দিছি আমরা, কিন্তু আজকে ম্যাক্সিমাম আমরা আজকে 64টা চেক দিয়ার এবং প্রথম যে সময় দিয়েছিলাম আমরা 15,000 টাকা করে দিয়েছিলাম। পরবর্তী দেখা গেছে কিছু 7,000 টাকারও চেক আইছে, কিছু 10,000 টাকারও চেক আইছে। কিন্তু আজকে যেটা 64টা চেক দেওয়া হয়েছে সব চেক ম্যাক্সিমাম 15,000 টাকা করে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত 100 কতটা আমরা পেন্ডিং রয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর অফিসও রয়েছে এখন পর্যন্ত। সেকেন্ড পেজও যদি এটা দেখতে আমরা মানুষের যোগাযোগ করি এবং সার্কেল অফিসে এটা না নিয়ে সবরে দেওয়ার ব্যবস্থা করব। আর বিশেষ করে এটা বর্তমানে মানুষে আমরা প্রত্যেকে জানি যারা ক্যান্সার হয়েছে, বিশেষ করে মানুষের অনেক কষ্ট। আমরাও রিকোয়েস্ট করছি বারবার বিভিন্ন ধরনের এই কামড় লাগে কয়েকবার আমি গেছি এবং মুখ্যমন্ত্রী আমার পেট্রোল লেখিয়া ফরওয়ার্ডিং করাইছি যে এই ক্যান্সার বেমারের পেশেন্টে একটা ব্যবস্থা করে দেওয়ার লাগে। কারণ এরা যদি 15,000 টাকা পায়, কেউ 10,000 টাকা পাইছে, অসহায় মানুষ যারা আছে এবং বিশেষ করে ক্যান্সার বেমারের সব মানুষের বিভিন্ন ধরনের অসহায় মানুষ থাকে আমরা দেখছি অনেক কষ্ট করে মানুষে। আর এই 10,000 কি 15,000 টাকা পাইলে তার স্বাস্থ্য নিয়ে খামো লাগাইলো। এই ধরনের সুযোগ সুবিধার লাগি আমরাও ধন্যবাদ দিই। আর রিলিফ ফান্ড থেকে এই পয়সাটা পাওয়ার লাগি আর মানুষও অনেক কষ্ট করে আমরা কাছে দিচ্ছেন, আমরাও কষ্ট করে এই জিনিসটা সাকসেস করতে পারছি এবং আরও যারা পেন্ডিং রয়েছে পরবর্তী আমরা গড়ে যে যাইমু এই বাকি পেন্ডিং কীভাবে পাওয়া লাগে এই ধরনের ব্যবস্থা আমরা নিব। আর আজকে যারা উপস্থিত অনেক কষ্ট করে আইছেন সবরেও তারা আমরা সব অসহায় মানুষ এবং কষ্ট করে আইয়া তারা সুন্দর মতো গিয়া ব্যাংকও জমা দিয়া এই ধরনের পয়সা উঠাইয়া তারা স্বাস্থ্যর কাজও লাগাও। আর আমরা